এরে পর্দার আড়ালের মা, তুমি তো নবীর বিবি খাদিজাতুল কুবরার মতো একজন নারী। কেমন সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম রাহমাতুল লিল আলামিন আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে মাঝে মাঝে কান্না করে। আমি নবীকে একদিন কারণ জিজ্ঞাসা করলাম, ও পয়গম্বর, আপনি আমার ঘরের কোণে বসে কেন গুনগুন করে কাঁদেন? রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে বলে, আয়েশা, বুঝাইতে পারবো না, খাদিজার কথা মনে পড়লে আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি না। কেন নবী, কেন? আমি আয়েশাকে পেয়ে কি আপনি খুশি না? নবী বলেন, ও আয়েশা, তুমি আমার সুখের সময়ের বিবি, আর আমি নবীর তো জিন্দেগিটা সুখের না। মক্কার পুরা জিন্দেগি আমার কষ্টের জিন্দেগি, করুণ জিন্দেগি। ওই দুঃখের সময়ের বিবি আমার খাদিজা। সেই মক্কার দূরে হেরা পাহাড়, এত উঁচু পাহাড়, চতুর্দিকে শত্রু, রাস্তা নাই, পাথরের পথ, জঙ্গল। আমি রাহমাতুল লিল আলামিন এই জঙ্গলের পাথর পেরিয়ে পেরিয়ে ওই পাহাড়ে, উঁচু পাহাড়ে উঠে ভেতরে গর্তের মধ্যে নেমে আমি বাইতুল্লাহর দিকে ফিরিয়া আল্লাহর ধ্যানে সময় কাটাই। একদিন, দুদিন, এক সপ্তাহ পর্যন্ত আমি আর বের হতাম না। মাঝে মাঝে দেখতাম আমার বিবি খাদিজা, ওই মহিলা মানুষ, ঘর থেকে বেরিয়ে পাথরের পথ পেরিয়ে এত উঁচু পাহাড় বেয়ে 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 উপরে উঠে আমি নবীর কিনারায় নাস্তা নিয়ে হাজির হয়ে যাইত। আমি কালেমার দাওয়াত দিয়া মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতাম। মাঝে মাঝে আমি গভীর রাতে এসে যখন একবার সালাম দিতাম, দরজা খোলা দাও। আমি একদিন বলেছিলাম, ও খাদিজা, গভীর রাত্রে আপনি কি ঘুমান না? ডাক দাও মাত্র দরজা খুলেন। খাদিজা চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর, আমি 5টা সন্তানের মা হওয়ার পরে আমি আপনার ঘরে আসছি, আপনার স্ত্রী হয়েছে। সন্তানের মহব্বত আর বিরহের বেদনা আমি বুঝি। আমি 5 সন্তানের মা, আমি ভালো করে জানি আপনার মা নাই, আপনার বাবা নাই। আপনি যদি আজ বাহিরে থাকতে আর আপনার মা যদি বেঁচে থাকতো, আপনারে বাহিরে রেখে মা ঘুমাইতেন না। ও নবী, আপনি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে কালেমার দাওয়াত দেন, আর আমি খাদিজা যদি আরামে ঘুমিয়ে পড়ি আর দরজার কিনারা এসে ডাক দেন, দরজা খুলতে না পারি, রাহমাতুল লিল আলামিন বেজার হওয়া মানে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। ও নবী, আপনার মোহাব্বত আমি অন্তরে বদ্ধমূল রেখে একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, নবীর অপেক্ষায় দরজার কিনারায় দাঁড়িয়ে থাকি। এরে পর্দার আড়ালের মা, তুমি এ দেশের জাতীয় সম্পদ। গোটা দুনিয়ার মধ্যে তোমার মতো দামি সম্পদ আর কিছুই নাই। তুমি আলা হও, তোমার আর সন্তান আদর্শওয়ালা হয়ে যাবে, তোমার সংসার আদর্শবান সংসার হয়ে যাবে। তোমার সংসার আদর্শওয়ালা হয়ে গেলে পুরা এলাকাটা আদর্শওয়ালা হয়ে যাবে। এরে আম্মা জান, তোমার জিন্দেগি যদি আল্লাহ যেরকম ফুলের মতো বানায় দিলেন, এই ফুলের মতো নিয়ে যদি জান্নাতে যেতে চাও, তোমার যত কাজ করতে হবে এর মধ্যে একটা কাজ হলো বেপরদায় চলা যাবে না। বেপরদায় চলা যাবে না রে মা। তোমার প্রত্যেকটা
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মূল্য অনেক বেশি রে মা, কারণ গোটা জাতি তোমার সন্তানের মাধ্যমে আলোকিত হবে। অতএব তোমার আদর্শ এত সুন্দর হতে হবে, তোমার আদর্শের মাঝে যেন কোনো বিপদ না থাকে, কোনো কুসংস্কার ছেয়ে না যায়। আর এই বয়ানগুলো তখনই আম্মাজান তোমার মধ্যে আমল করা সহজ হবে যখন তুমি জাহান্নামের ভয় অন্তরে জমা করতে পারবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি কান্না করেন, ও নবী, আমি জাহান্নামে আমি কেমনে কবরে একা থাকবো? নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত বড় দামি ইমাম হাসান হুসাইনের মা, হযরত আলীর স্ত্রী, নবীর কন্যা। নবী বিদায় বেলা কবরে যাওয়ার 6 মাস আগে বলে গেলেন, ও ফাতেমা, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার, জাহান্নামের আগুন থেকে ফাতেমা নিজেকে বাঁচাইয়া কবরে যাও। এরে পর্দার আড়ালের মা, নবীজির মেয়ের জন্য যদি এমন হয়, হয়তো মা তোমাকে আমি বুঝাইতে পারবো না কবরের আযাব কত ভয়ঙ্কর। আল্লাহ কিন্তু মাঝে মাঝে কবরের আযাব দেখায় দেয়। কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়। যত কবরে আগুন দেখা গেল সব বেনামাজি বেপরদাওয়ালার কবর। আবার কত কবরের লাশ 20 বছর 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়। যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব পর্দাওয়ালা নামাজিদের কবর। এরে আম্মা জান, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। দুনিয়াটা কিছুই না রে মা। আজকে যদি তোমার মরণ হয়ে যায়, যেই সন্তান তোমার এত আদরের, ওই সন্তান তোমার লাশটা ঘর থেকে নামায় দিবে। কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে ইমাম সাহেবকে জানাজা পড়ানোর অনুরোধ করার জন্য, কেউ গরম পানি করবে তোমাকে চিরবিদায়ের গোসল দেওয়ার জন্য। এমন একটা জায়গা বাঁশবাগান বাড়ির পেছনে, যেখানে দিনে যাইতেও ভয় লাগে, সাপ থাকার ভয়, বিচ্ছু থাকার ভয়। এমন একটা বাঁশবাগানে তোমাকে চিরতরে বিদায় দিবে। তোমার গায়ের জামাটা পর্যন্ত বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। সন্তানও যাবে না, তোমার আদরের স্বামীও যাবে না, তোমার আপন কেউ যাবে না। 2-3 দিন কান্নার পরে সবাই যার যার ঘরের মধ্যে আরামে ঘুমাবে। তোমার স্বামী আর একটা বিবাহ করার জন্য পাগল হয়ে যাবে। তোমার সন্তানরা দুনিয়ার মোহে পড়ে তোমাকে ভুলে যাবে। ওই অন্ধকার কবর, আল্লাহর কোরআন নবীর হাদিস মতে যদি রিসার্চ করো, চিন্তা করো, ওই অন্ধকার কবরে যাওয়ার পর 2 জন ফেরেশতা আসবে 3টা প্রশ্ন করার জন্য। 1 নাম্বার প্রশ্ন হলো রবের পরিচয় দাও, 2 নাম্বার প্রশ্ন হবে ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার পরিচয় হবে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। জবাব যদি দিতে পারো মা, কবর হবে জান্নাতের বাগান। ওই কবরের মধ্যে আর শান্তি আর শান্তি আল্লাহ পাক ব্যবস্থা করবেন। আর যদি জবাব দিতে না পারো, আল্লাহর নবী বলেন ওই কবরের দুপাশের মাটির চাপ এমন জোরে শুরু হয়ে যাবে, পাঁজরের হাড় একটা পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। একটা নয়, 2টা নয়, 90 থেকে 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে জমা হয়ে যাবে। কিয়ামতের আগের দিন পর্যন্ত কবরের আযাব আর বন্ধ হবে না। এরে আম্মা জান, দুনিয়ার মজা কয়দিন? আমি মাঝে মাঝে বলি, বিউটি পার্লারের সাজের মতো সাজ। বিউটি পার্লারে যতই তুমি সাজতেছ, এগুলোর কোনো গ্যারান্টি নাই, স্থায়িত্ব নাই। বেশি রৌদ্র লাগলেও ভেজাল, পানি লাগলেও ভেজাল। ও আম্মা জান, দুনিয়াটাও তোমার কিন্তু বিউটি পার্লারের মতো অস্থায়ী। যতই তুমি সাজিয়া গুজিয়া চলো না কেন, তোমার হায়াত কিন্তু বাকি নাই। হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ মরণ,
এ আম্মা জান, আল্লাহর মোহাব্বত নিয়া নবীর তরিকা মতে চলো, পর্দা করো, স্বামীর খেদমত করো, সন্তানগুলোকে আদর্শ মানুষ বানাও, 5 বেলার নামাজ পড়ো ঘরের মধ্যে, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ আদর্শ সন্তানের মা হওয়া তৌফিক দান করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। দুটো আদেশ দিয়েছেন আমার আল্লাহ। 1 নম্বরে ভয় করো আল্লাহকে, 2 নম্বর জবানের হেফাজত করো। 1 নম্বরে আল্লাহকে ভয় করো, 2 নম্বরে জবানের হেফাজত করো। আল্লাহকে ভয় করার নাম তাকওয়া, যিনি ভয় করবেন তার নাম হলো মুত্তাকি। আল্লাহর নবী বলেন এই ভয় বা তাকওয়া থাকে অন্তরের মধ্যে, অন্তরের ভেতরে। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। খারাপ লাগতেছে আপনাদের? উত্তরবঙ্গে আইলে কি বয়ান করবো এ নিয়ে টেনশন। এক জায়গায় বয়ান করছি প্রায় অনেক টাইম, মন মতো হয় নাই। সমস্যা কি? 2-1টা ঘটনা শুনাইলাম না কেন? মুসা নবীর ঘটনা, ইউসুফ জুলেখার ঘটনা, এই চিন্তা। অথচ নিজের মধ্যে কতটুকু আমল হইল চিন্তা নেই। হুজুর বয়ান কত টাইম করলো এটা খেয়াল রাখছে। আপনারা যারা জহুরে পড়েন নাই, আসর পড়েননি, মাগরিব পড়েননি, এশা পড়েননি, আপনাদের হিসাব কি হবে? একবারও চিন্তা করেছেন? মদিনার নবী বলেন মুমিন আর মুসলমান আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়তে পারে না। হুজুর আলহামদুলিল্লাহ জুমা মিস হয় না। আমি ভালো করে বলে যাই, রেকর্ড করে দাও, যারা 5 বেলার নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে, তারা বেনামাজি, বেনামাজি, বেনামাজি। আপনারা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক। আপনাদের বলার উপরে তো আর ফতোয়া চলে না। হ্যাঁ, মাকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গাউর কুন্দর মানিয়াজ দের সাদেকু। আম্মা জানদেরকে আরেকটা পরামর্শ দিব, যদি এমনই অবস্থা হয় যে কোরআন শরীফ শিখতে পারেননি, মনে চাইতেছে আপনি এখন একটু দ্বীনের পথে চলবেন। আমি হাফিজুর রহমানের আব্বা আম্মা বড় আলেম আলেমাও না, কিন্তু আল্লাহ মা বাবার দোয়া এত সম্মান দান করেছেন। আম্মা জান, আমি অনুরোধ করে গেলাম, আল্লাহর কাছে দোয়া করেন যদি সন্তান থাকে, একটা সন্তান আপনি কোরআনওয়ালা বানায় যান, দারুস সুন্নাহ মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়ায় সন্তানকে কোরআনওয়ালা বানায় যান। অনেক দুনিয়াওয়ালারা ধোকায় পড়ে বলে মাদ্রাসায় পড়ে লাভ নাই, মাদ্রাসায় পড়ে লাভ নাই, মাদ্রাসায় পড়লে খাইবে কি, টাকা পাবে কই, চাকরি নাই। বলেনি মাদ্রাসায় পড়লে কি লাভ? আর যদি কওমি মাদ্রাসায় পড়ে তো সব শেষ, আমও গেল, সালাও গেল। কেন? বলে কওমি মাদ্রাসায় তো চাকরি পাওয়া যায় না, কওমি মাদ্রাসায় পড়লে সরকারি চাকরি নাই, ইঞ্জিনিয়ার হতে পারে না, ডাক্তার হতে পারে না, ডক্টর হওয়া যায় না, সাংবাদিক হওয়া যায় না, ডিসি এসপি মন্ত্রী হওয়া যায় না। ওখানে পড়ে কি লাভ? এরে ভাই বলো, কওমি
মাদ্রাসায় পড়ে কি করবে? কয় মসজিদের ইমামতি আর মুয়াজ্জিনি ছাড়া কি করবে? করতে বলো কি? ও বাবা, মসজিদের ইমাম যদি আলেম না হয়, মসজিদের ইমাম যদি একজন মুয়াজ্জিন আমরা আলেম না হই, ও বাবা গরুতে মসজিদের ইমামতি করবে। এই বেটা, গরুতে মসজিদে নামাজ পড়াবে? কে পড়াবে? আলেম পড়াবে। তো আলেম হয়ে মসজিদের ইমামতি করবো না, করবো কি? দাঁড়াইয়া প্রস্রাব করব? এখন যদি আমি পাল্টা প্রশ্ন করি, ভাই স্কুল কলেজে পড়ে কোনো লাভ নাই কেন? বলে ওখানে পড়লে তো ইমাম হওয়া যায় না, মুয়াজ্জিন হওয়া যায় না, মুফতি হওয়া যায় না, মুহাদ্দিস হওয়া যায় না, আলেম হওয়া যায় না, কোরআনের হাফেজ হওয়া যায় না, ওখানে পড়ে কি লাভ? এরে আম্মা জানো, মুরব্বি শুনো, আমরা স্কুলেরও পক্ষে, কলেজও চলবে, স্কুল থাকবে, স্কুলেও পড়ো, কলেজেও পড়ো, ভার্সিটিতেও পড়ো। ওখানে পড়ে তুমি এসপি হবা, এমপি হবা, মন্ত্রী হবা, ডাক্তার হবা, ডক্টর হবা, ইঞ্জিনিয়ার হবা। আমার যখন বিল্ডিং এর দরকার হবে, তোমার মতো কলেজে পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার দরকার হবে। আবার তোমার আব্বা আম্মার বিয়াটারে বৈধ করার জন্য যখন দরকার হবে, তখন আমগো টুপিওয়ালা তোমার দরকার হবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहार कारे के बाशी बा खुदा बाश। এবার আমাকে বাস্তবে একটা জবাব দেন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে মুরব্বীরা আমাকে বলবেন, আমরা যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করলাম, যেই মাদ্রাসায় পড়লে সরকারি সার্টিফিকেট নাই, চাকরি নাই, যদিও বর্তমান সরকার কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছেন, বলো এই মাদ্রাসায় কোরআন পড়ার কারণে হাফেজে কোরআন, আলেমে কোরআন, ইমাম, মুয়াজ্জিন কেউ মাদ্রাসায় পড়ার কারণে চাকরির অভাবে না খাইয়া কেউ ভিক্ষা করছে কিনা রাস্তায়? বলো, কোন ইমাম ভিক্ষা করে রাস্তায়? কোন কোরআনের হাফেজ ভিক্ষা করে রাস্তায়? বলেন। কথায় কথা টানে, কথায় কথা টানে, কোন দিকে যাব? ভিক্ষা করে মানি এই যে ধান চাউলটাও কালেকশন করো, খয়রাত ছাড়া চলে না। ওরে আমরা ভিক্ষা করি না, পৃথিবীর ভিক্ষুক আমগো যারা কয় তারা শ্রেষ্ঠ ভিক্ষুক। আমরা মানুষের পাও ধরে আনি না, মানুষ মোহাব্বতে আমাদেরকে কলিজা দিয়ে দান করে। গাছে নারিকেল হয়েছে, দামি নারিকেলটা ইমামের জন্য প্রথম দেয়, ফলটা ইমামকে আগে দেয়, আম বাগানের আম মাদ্রাসায় আগে দেয়, ধানের অংশ আগে মাদ্রাসায় দেয়, মনে করে ওখানে দিলে গজবে আমগো ধরবে না। আর তোমরা গোপনে ডাকাতি করে খাও, গিয়া কয় বেটা দিবি না হয় ব্যবসার ঘরে আগুন। আমরা তো এরকম ডাকাতি করি না, কথা ঠিক নেই? কওমি মাদ্রাসায় পড়লে কি হয়? কওমি মাদ্রাসায় পড়লে জুনায়েদ বাগদাদি হয়, শাহজালাল হয়। কওমি মাদ্রাসায় পড়লে হাফিজি হুজুর হয়। কওমি মাদ্রাসায় পড়লে শাইখুল হাদিস আজিজুল হক হয়। কওমি মাদ্রাসায় পড়লে চরমনার সৈয়দ ইসহাক হয়, উজানির কারি ইব্রাহিম হয়। কওমি মাদ্রাসায় পড়লে আল্লাহ তাআলা জগৎ শ্রেষ্ঠ সম্মানিত করেন, কারণ এরা দুনিয়ার জন্য পড়ে না, একমাত্র আল্লাহর মুহাব্বত। দেখেন এই যে ছেলেরা এখানে, আপনারও তো ছেলে মেয়ে আছে, দেখেন তো এই বাচ্চাগুলো বাসায় যাদের আছে, মা খানা খাওয়ায় দেয়, কাপড় ধুইয়া দেয়, গোসল করায় দেয়, সন্ধ্যায় ঘুমায়, সকাল 10টায় উঠে। আর এই বাচ্চাগুলো মাদ্রাসায় আসার পরে আপনারা খোঁজ নেন, রাত্র 10টার আগে ঘুম নাই, সব সময় কোরআন পড়ে, ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করায় নামাজ পড়ে, কোরআন পড়ে, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। নিজে কাপড় ধোয়, বাচ্চা পারে না এরপরও ধোয়, নিজে গোসল করে, নিজের খানা নিজে উঠায় খায়, বাসায় তরকারি খারাপ হলে খায় না, কিন্তু মাদ্রাসায় যা পায় তা খায়, কোন সময় মনটাও বেজার করে না।
মোনাজাতে কান্না করে, আল্লাহ তোমার কোরআনের ইলম নেওয়ার জন্য আসছি রে মাওলা, তুমি আমারে খালি ফিরাইয়া দিও না। ও আল্লাহ, আমার বাবা বড় গরিব, আমার বাবায় মানুষের বাড়ি কাজ করে আমার বেতন দেয়, তুমি আমার বাবাকেও মাফ করে দাও, আমার মাকে তুমি কবুল করে নাও। ওই বাচ্চাগুলো 24 ঘন্টা কোরআন পড়ে আর আল্লাহর দরবারে কান্না করে। এই বান্দাকে আল্লাহ কখনো জমিনের মধ্যে ইজ্জত নষ্ট করবে না। অতএব তুমি ভয় করো হে মুমিন, আল্লাহকে ভয় করো, আর কাউকে ভয় করার দরকার নাই। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আমি গত বছর গোপালগঞ্জ খুলনা এলাকায় মাহফিলে যাব, একজন ভদ্রলোক আমারে দাওয়াত দিতে আসে। আমি ডায়েরি করলাম, ডায়েরি করার পরে বললাম কেমনে যাব, বলে আপনার জন্য আমি হেলিকপ্টারে নিব। আমি বললাম আমি তো গাড়িতেও যেতে পারবো। বলে হুজুর আমি একটা হেফজখানা মাদ্রাসা করেছি, ওখানে আমার শত শত ছাত্ররা লেখাপড়া করে, আপনি গাড়িতে গেল আমার বাধা নাই, তবে আমি হেলিকপ্টারে নিজের পকেটের টাকা দিয়ে নিয়ে দেখাইতে চাই, ওরা যেন মনে মনে বলে কোরআন পড়লে সম্মানের শেষ নাই। ওরে আপনাদের আমি কেমনে বুঝাই, আসেন আমাদের ঢাকায়। আলহামদুলিল্লাহ, শুকর। আগে মানুষ মনে করত অনেক কথা, কিন্তু এখন সবাই বুঝতে পেরেছে স্থায়ী সম্মান আর ইজ্জতের পুঁজি হলো আল্লাহর কোরআন। যে কারণে এমপির ছেলেও মাদ্রাসায় পড়ে, র্যাবের ছেলে, আর্মির ছেলে, বিডিআরের ছেলে, এসপি সাহেবের ছেলে, ডিসি সাহেবের ছেলে কোরআনের হাফেজ মাদ্রাসায় পড়ে। ও ডিসি সাহেব, কোন অভাবের কারণে মাদ্রাসায় সন্তান দিলেন? বলে অভাব নাই, আমি ডিসি হইয়া যে টাকা পয়সা অর্জন করেছি, বাড়ি গাড়ি করেছি, আমার 10টা সন্তান যদি 100 বছর খাইতে থাকে শেষ করা যাবে না। অতএব আমার ছেলেটারে আমি 5 লাখ টাকার বেতনের জন্য বিদেশ পাঠায় লেখাপড়া করানোর দরকার নাই। আমার অভাব হলো আমার বাবায় কয়েক মাস আগে মারা গেল, আমার জানাজা পড়ানোর হুজুর পাই না। আমার বাবার কবরের কিনারা দাঁড়াইয়া ছাত্র দিয়া দোয়া করাইলাম, আমি বোবা হয়ে দাঁড়ায় আছি, আমি কোরআন পড়তে জানি না। আমি আমার বিবির সাথে পরামর্শ করলাম, হে বিবি, এমন অভাব কেমনে পূরণ করা যায়? টাকা আছে, পয়সা আছে, কিন্তু কোরআন নাই। তুমি যদি অর্ডার করো, রাজি হও, আমরা আমাদের সন্তান থেকে কোরআনওয়ালা বানাবো, হাফেজ বানাবো। আমার সন্তান যেন আমার জানাজার ইমামতি করতে পারে, আমার সন্তান কবরের কিনারায় দাঁড়ায় যেন আল্লাহর কোরআন পড়তে পারে। কারণ যেই সন্তান মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে, সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এরে নবীর উম্মতের দাল। আর কিভাবে বুঝাইতাম আপনাদেরকে কোরআনের কত বড় ইজ্জত? কেমনে বুঝাইলে আপনার সন্তানটারে কোরআনওয়ালা বানাবেন? ও এলাকার মা, ও বাবাজি, মনটা কি চায় না একজন আলেমের মা বাবা হয়ে কবরে যাও? মনে কি চায় না একজন আলেমের মা বাবা হয়ে কবরে যাও? একজন ইমামের মা বাবা হয়ে কবরে যাও। ওই মা বাবার মতো ভালো ধন্য মা বাবা কেউ নাই। যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ, ওই মা বাবার মতো ধন্য মা বাবা কেউ নাই। যেই মা বাবার সন্তানের পেছনে দাঁড়ায় হাজার হাজার মানুষ নামাজ পড়ে, ওই মা বাবার থেকে ধন্য মা বাবা কেউ নাই। যেই মা বাবার সন্তানের কাছে হাজার মানুষ দোয়ার জন্য লাইনে দাঁড়ায় থাকে। ও এলাকার মা, ও বৃদ্ধ বাবাজি, ও কলিজার টুকরার যুবক ভাইয়েরা, আজকে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আমার কোনো বাধা নাই। বরং আমি পরামর্শ দিব তুমি পড়তে থাকো। তবে অনুরোধ, আমরা যেমন কোরআনের পাশাপাশি দুনিয়াতে চলার জন্য বাংলা পড়ি, তুমিও আল্লাহর মুহাব্বত
নিয়ে দুনিয়ার লেখাপড়া কর, পাশাপাশি আল্লাহর কোরআন শিখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আর মুরব্বীদের দোয়া নাও। এক সময় দেখবা এই আপনাদের নওগাঁ শহর তো আর বেশি দূরে না, বলেন আপনাদের নওগাঁ শহরের ডাক্তার MBBS আছে না নাই? কয়জন? একজন? অনেক? সবাই স্বীকার করলেন? বলেন তো সব ডাক্তারের কাছে রোগীর ভিড় কি সমান? হ্যাঁ, কোন ডাক্তার বসে বসে বিড়ি টানে, মশা মারে, আর কোন ডাক্তারের রোগীর সিরিয়াল রাত্র 12টা পর্যন্ত লাইনে দাঁড়ায় থাকে। সত্য কথা স্বীকার করতে এত টেনশন করেন কেন? এখন আমাকে একটু জবাব দেন, এখানে তো বহু জ্ঞানী মানুষ, জবাব দেন তো কারণ কি? MBBS, FCPS, FRCS, MCPS সার্টিফিকেট তাজা, সবাই ডাক্তার হয়ে বসে আছে, 500 টাকা ভিজিট, কিন্তু কারো কাছে রোগী 3 জন, 4 জন, 7 জন, আর কারো রোগী 12টা পর্যন্ত সিরিয়াল। কারণ কি? একমাত্র কারণ তার আদর্শ, তার ব্যবহার, তার ইতিহাস খুঁজে দেখো ওই বান্দা কত ভালো ব্যবহার করে, জিন্দেগিতে লেখাপড়ার সাথে বেদবি করে নাই। এরে বান্দা, তুমি এক সময় আদর্শবান ডাক্তার হও, আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার হয়ে যাবে, আর ওই আদর্শবান ইঞ্জিনিয়ার সব মানুষের ভালোবাসা নিয়ে যদি মরতে চাও, তোমার আদর্শ চরিত্রটারে ভালো করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তবে আদর্শ সুন্দর করো, জবানকে হেফাজত করো, সময় মতো 5 বেলার নামাজ পড়ো। স্কুল কলেজে কি নামাজের জায়গা নাই? সেদিন এক স্কুলে গিয়া দেখি নামাজের জায়গা আলাদা আলাদা। এক রুমের সামনে লেখা ছেলেদের নামাজের কক্ষ, আর এক রুমে লেখা মেয়েদের নামাজের কক্ষ। আহ, এত সুন্দর সুযোগ, কিন্তু যৌবনের তাড়নায় সব ধ্বংস করেছো, আর ভেতরে কাজ করতেছে মাধ্যম হয়ে গজবের মোবাইল। ধিক্কার ওই মা বাবার উপরে, ধিক্কার ওই ছাত্রের শিক্ষকের উপরে, যেই মা বাবা সন্তানকে মোবাইল দিয়ে খুশি, যেই শিক্ষক ছাত্রকে মোবাইল পেলে খুশি, ধিক্কার ওই শিক্ষকের উপরে, ধিক্কার ওই পিতামাতার উপরে। এরে আল্লাহর বান্দা, এত কথা বলার একটাই কারণ, কারো সাথে দুশ্মনী নাই। এরে আম্মা জানো, যুবক ভাই, আল্লাহর মহব্বত নিয়ে চলো। ভারতের একটা ঘটনা যদি আপনারা বসেন, সময় দেন, একটু শুনাইতাম। ভারতের মধ্যে একজন আল্লাহর ওলিয়া ছিল, যাকে সবাই মেশকে পীর বলতো। মেশক পীর এমন একজন বুজুর্গ, যার পুরো বডির থেকে আতরের ঘ্রাণ 24 ঘন্টা। কিসের ঘ্রাণ? আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মেশকে পীর, যার শরীরের মধ্য থেকে 24 ঘন্টা মেশকের ঘ্রাণ। কারণটা কি এমন শুরু হলো কোন দিন থেকে? বলে জীবনের শুরু থেকে। বলে না না, এর পেছনে একটা ঘটনা আছে। কি? বলে আমি একদিন সফর পথে কোথাও একটু আশ্রয়ের জন্য ঢুকলাম কোন একটা জায়গার ভেতরে। হঠাৎ আমি এক সুন্দরী রমণীর বেড়াজালে আবদ্ধ হয়ে গেলাম। সুন্দরী রমণী আমাকে বলে, ও যুবক, তুমি আমার মনের আশাটা পূরণ না করে যেতে পারবে না। কিন্তু আমি একজন কোরআনওয়ালা বান্দা, সহ্য করে নিতে পারতেছি না ওর কথাটা। বাঁচার উপায় নাই। মেয়েটা এমন ভাবে আটকায় বলতেছে, যদি আমার কথায় রাজি না হও, আমি রাস্তায় নেমে তোমার বিরুদ্ধে অপবাদ দিব, তুমি আমার সাথে জিনা করেছ। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে বলেন, ও মালিক, তুমি বাঁচার একটা রাস্তা বের করে দাও। হঠাৎ করে অন্তরের মধ্যে এমন একটা রাস্তা আল্লাহ খুলে দিলেন। কারণ, ও মালিক, আমি তোমাকে ভয় পাই। কারণ এখানে আমার মা বাবা কেউ নাই, তবে আল্লাহ তো দেখবেন।
সম্মানের ঘরে আগুন লেগে যাবে। দুনিয়াতেও অসম্মান, পরকালেও জাহান্নাম। আল্লাহ এমন একটা রাস্তা তার অন্তরে খুলে দিলেন। হঠাৎ করে আল্লাহর বান্দা বলে, ওই মেয়ে তুই আমার সাথে যা করবি তোর কথা আমি মানবো যদি আমার একটু অনুমতি দাও। কি বলো? আমি বাথরুমে যাবো। কয়ে যাও। ফ্রেশ হওয়ার জন্য কয়ে যাও। আল্লাহর বান্দা বাথরুমে যাওয়ার পরে বলে, আমি বাথরুমে গিয়া বাথরুমের ময়লা পায়খানা পুরো বডির মধ্যে লাগাইয়া বের হয়ে গেলাম। মেয়েটা দেখার পরে আমার সাথে দুর্ব্যবহার করে সি সি করে তাড়ায় দিল। আমি বের হইয়া দৌড়াইয়া বাসায় গিয়ে গোসল করলাম। গোসল করার পরে 2 রাকাত নামাজের সিজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম আর কাঁদলাম, ও আল্লাহ তুমি আমাকে বাঁচিয়েছো, তুমি ছাড়া বাঁচানোর আর কেউ নাই। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ইজ্জতের গ্যারান্টি তোমার হাতে, তুমি ইজ্জত বাড়ায় দাও। ওই দিন থেকে আমার শরীরে যে পায়খানা লাগলো, ওইখান থেকে আমার শরীর পুরা মিশকের ঘ্রাণে ভরে গেল। আল্লাহর বান্দি যুবতী মেয়েটা হাত মুজা পা মুজা লাগায় বোরকা পরে বাড়িতে যায়। পেছনে একটা যুবক মেয়েটার পেছনে পেছনে হাঁটে। যুবতী মেয়েটা হাত মুজা পা মুজা লাগানো একজন ভদ্র ফ্যামিলির সন্তান, একজন দিনদার ফ্যামিলির সন্তান। মেয়েটা মাটির নিচে তাকায় তাকায় হেঁটে হেঁটে বাড়ির দরজায় গিয়া দাঁড়ায়। বোরকার ফাঁকে দিয়ে অনুভব করলো একটা যুবক পেছনে আছে। মেয়েটা ঘরে ঢুকার আগে বলে, যুবক তুই আমার পেছনে কি চাও? যুবক বলে, আমি তোমাকেই চাই। বলে, আমার হাত মোজা পা মোজা বোরকা লাগানো কি দেখে তুই পাগল হয়েছ? বলে, তোমার বোরকার ফাঁকে চোখের চাহনি আমাকে পাগল করেছে। তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, দাঁড়াও হাদিয়া পাঠাচ্ছি। আল্লাহর বান্দি মেয়েটা ঘরের মধ্যে চলে গেল, যুবকের বাড়ির দরওয়াজায় দাঁড় করায় দিল। ঘরের মধ্যে গিয়া বোরকা খুলে ফ্রেশ হয়ে কাজের সন্তান রে বলে, কাজের সন্তান ফল কাটার একটা ছুরি আমার হাতের মধ্যে দাও। ফল কাটার ছুরিটা হাতের মধ্যে নিয়ে বলে, ও বান্দা বাড়ির সামনে একটা যুবক দাঁড়ানো আছে, আমার চোখ দেখে নাকি পাগল হয়ে গেছে। এই চোখ দুইটা রিজার্ভ করে রেখেছিলাম আমি মাওলার সাথে মোলাকাতের জন্য। যেহেতু বেগানার নজর পড়েছে, এই নাপাক চোখ দিয়ে আল্লাহর সাথে আর মোলাকাত করতে চাই না। এই কথা বলে আল্লাহর বান্দি ছুরিটা দিয়ে চোখের মধ্যে আঘাত করে চোখ দুইটা উপরায় বলে, যাও এই চোখ দুইটা যুবকের হাদিয়া দাও। আর বল, এই যুবক তুই যেই চোখ দিকে পাগল হয়েছ, চোখ নিয়ে যা। আমি আল্লাহর সাথে মোলাকাতের জন্য এই নাপাক চোখ লাগবে না, আল্লাহর মোলাকাতের জন্য আমার এই অন্তর চোখ যথেষ্ট হয়ে যাবে। हर के दारा खौफे हक दर दिल मदारम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहां। एरे नबीर उम्मतिर दल আল্লাহর মোহাব্বত দিয়ে বলছেন, যুবক আলেম হও, না হয় তালিবুল ইলম হও, আলেমকে ভালোবাসো। একজন কোরআনে হাফেজ কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন 10 জন গুনাহগারকে সুপারিশ করার অনুমতি আল্লাহ দান করবেন। একজন আলেমের দান কত? যারা আল্লাহর মোহাব্বত নিয়ে তাকওয়া নিয়ে চলবে, অগণিত গুনাহগার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এক গ্লাস পানি দিয়াও যদি কোনো আলেমের খেদমত করে থাকো, কিয়ামতের ময়দানে এটা তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, আল্লাহর মোহাব্বত নিয়ে বলতেছি, আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন পড়ো, কোরআনওয়ালাকে মোহাব্বত করো, নবীর সুন্নতের আমলটারে অন্তরে জায়গা করে নাও। দুনিয়াটা কিছুই না রে বাবা। এ যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? ডানে বামে তাকায় দেখো, খেলার সময় তুমি এক সময় মাঠে খেলতে গিয়ে কত বন্ধু নিয়ে খেলছো, আজকে অনেকেই নাই। আবার লেখাপড়ার টেবিলে কত বন্ধু ছিল, আজকে অনেকেই নাই। এমন একটা সময় আসবে তুমিও থাকবে না। ও আল্লাহর বান্দা, আজকে তওবা করে চলো, নবীর তরিকা মেনে চলো। আমিও তোমার মতো একটা যুবক সন্তান। আজকে তুমি আমাকে বলো, আমি যদি আজকে শার্ট প্যান্ট টাই লাগাইয়া
দাড়ি কামাইয়া রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিতে পারতো না। কিন্তু টুপি মাথায় দিলে মাথা গরম হয়। তুমি যা বুঝো আমি মোটেও কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনের স্বাধীনতা চলে যায়, লম্বা জামা পরলে শরীরটা গরম লাগে। সব বুঝার পরেও কেন টুপি ছাড়ি না, দাড়ি ছাড়ি না, লম্বা জামা ছাড়ি না? কারণটা কি বাবা? দুনিয়াওয়ালার আঙ্গ বেশি বেশি সরকার টাকা দেয় এই জন্য না, না, বরং এই টুপির কারণে গালি শুনতে হয়, এই দাড়ির কারণে গালি শুনতে হয়, নবীর সুন্নতের কারণে কত গালাগালি শুনতে হয়। এরপর টুপি ছাড়ি না কেন? ফজরের সময় শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে কত কষ্ট, কম বুঝি না। এরপর নামাজ কেন ছাড়ি না রে বাবা? বেপরদায় কেন চলি না রে বাবা? একমাত্র কারণ হলো আল্লাহর কোরআন সত্য, নবীর কথাও সত্য। ওই কোরআনের ভেতরে গুনাহগারের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে। আরে নবীর উম্মতের দল, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, এরপরও কেন এত গরম লাগে, ঘাম? এরে আল্লাহর বান্দা, কেউ যদি আমার হাতের উপর একটা বেতের বাড়ি দেয় বড় কষ্ট পায়, কিন্তু এই বেতের বাড়ির থেকে 1000 গুণ কষ্ট হবে কবরের মাটির চাপ গুনাহগারের জন্য। গুনাহ নিয়ে যদি কবরে যায়, একটা সেকেন্ডের জন্য কবরের আযাব সহ্য করার শক্তি কারোর মধ্যে নাই। অতএব চিন্তা করে দেখলাম, টুপি পরলে, নামাজ পড়লে, দাড়ি রাখলে, লম্বা জামা পরলে ব্যবসাও তো বন্ধ হয় না, খানাও তো বন্ধ হয় না, চাকরিও তো বন্ধ হয় না, সম্মানও তো কমে না। অতএব টুপি ছেড়ে দিলে কি লাভ? কোনো লাভ নাই, বরং দুনিয়াওয়ালারাও সম্মান করে, আখিরাতের যারা তারাও সম্মান করে। অতএব টুপি ছেড়ে লাভ কি? টুপি ছাড়লে লস, থাকলে আলহামদুলিল্লাহ, দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান। এ আল্লাহর বান্দা, অনেকে বলবেন তো আপনারা আমাদের মতো হুজুর হতে পারবেন না। আমি বলিও না, আমি বলি না যে আপনি মাদ্রাসায় পড়েন, স্কুল ছেড়ে দেন, একবারও বলি না। আমি বলি স্কুল কলেজে থাকিয়া নবীর তরিকা মতো চলেন। আপনি বলবেন এটা কিভাবে সম্ভব? আপনি ডানে বামে তাকায় দেখেন, সত্য কথা আমাকে জবাব দেন। আপনার আমার মতো যুবক ছেলে স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, এমন আছে না নাই? সত্য কথা বলেন। তাহলে আপনি পারবেন না কেন? আপনার মতো বহু যুবক ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। আপনার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। আপনার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, অভাব নাই। আপনার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই। আপনার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, ওসিডিসি, এসপিআইজি, নামাজ ছাড়ে না, অভাব নাই। আপনি কেন পারবেন না? আপনার কপাল বুঝি নষ্ট হয় যাচ্ছে। তাড়াতাড়ি তওবা করেন, আল্লাহর কাছে কান্না করেন, হে মালিক, এই ময়দানে আমি নিজের গুনাহ দিয়ে তাকায় দেখতেছি, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার হাতের দিকে তাকায় দেখি, হাতের দ্বারা গুনাহর কারণে হাত না পাক, গুনাহের কারণে চোখ না পাক, গুনাহের কারণে আমার অন্তর না পাক, জিহ্বা না পাক। ও আল্লাহ, আজকের বিশাল মজলিসে আমরা হাজির। ও আল্লাহ, এখানে আলেম ওলামা, সাদা দাড়িওয়ালা হাজী সাহেবের অভাব নাই, কোরআনওয়ালাদের অভাব নাই। এই ময়দানে আজকে তওবা করতেছি, আর গুনাহ করব না। এর যুবক, পা দুটো যদি আগায় দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো, আর নামাজ ছাড়িয়ে নবীরে কাঁদাও না, তওবা করো। আল্লাহ, জীবন গেল, নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আর কোনদিন নবীর সুন্নাত ছেড়ে দিব না। আয় আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, নামাজ পড়বো, কোরআন শিখবো, মা বাবার খেদমত করবো, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করবো, আল্লাহ ওয়ালার সাথে ভালো মহব্বতের সাথে চলবো, কোরআন শিখে পড়বো, নামাজ পড়বো। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন।
আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায়া দেন। আয় আল্লাহ ওলামায়ে কেরাম, মুরব্বী, সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, আয় আল্লাহ যুবক, ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের মা বোন, সকলের তওবা আপনি কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই মা বাবার জন্য দোয়া করেন আর পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি রে আল্লাহ। কুদরতের নজর দিয়ে দেখেন কত দূর থেকে আপনার বান্দারা এসেছে, বসার জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো শুনলেন। কত উলামায়ে কেরাম এখানে বয়ান করেছেন। আয় আল্লাহ, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। উলামায়ে কেরামদের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। বাকি কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের কবুল করে নেন, সাদা দাড়িওয়ালা মুরব্বীদের কবুল করে নেন। আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবকের আমিন কবুল করে নেন।